এইবার আমাদের জাতির মধ্যে একটা আশা জাগা নিয়ে তৈরি হয়েছিল, মানুষের মধ্যে বিরাট আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, পরিবর্তন চেয়েছিল, এবং 70% মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। 4.5 কোটি ভোটার তারা হা ভোট দিয়েছে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছে, দুর্নীতির বিরুদ্ধে রায় দিয়েছে। আজকে একজন উপদেষ্টা বলেছেন আমরা পরিকল্পিতভাবে তারা যাতে বিরোধী দল যাতে ক্ষমতায় আসতে না পারে এর জন্য আমরাই ব্যবস্থা নিয়েছি, তাদেরকে মেইন স্ট্রিমে আসতে দেয়া যাবে না। এর মাধ্যমে কেয়ারটেকার সরকার আপনারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, জাতির সাথে প্রতারণা করেছেন। বিশেষ করে কয়েকজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টাকে আপনারা মিসগাইড করেছেন, প্রধান উপদেষ্টাকে বাধ্য করেছেন নতজানু নীতি নিতে, আপনারা বাধ্য করে তাকে আপনারা জাতিকে আপনারা ধোঁকা দিয়েছেন। তা আপনারা এবার ধোঁকা দিয়েছেন, বারবার কি ধোঁকা দিতে পারবেন? আপনারা একই অধ্যাদেশের মাধ্যমে পাশ হওয়া, একদিকে জাতীয় নির্বাচন, অন্যদিকে হইল আপনার জুলাই সনদ পাশ করার জন্য ভোট, হানা ভোট, একই অধ্যাদেশের মধ্য দিয়ে দুইটাই দেওয়া হয়েছে। একটা আপনারা মানতেছেন আর আরেকটা বাউতাবাজি করার জন্য আপনারা ওইটাকে মানতে চাচ্ছেন না। এখন যান বাঁচানোর জন্য আপনারা সাবজুডিস ম্যাটার বলার জন্য কোর্টে গিয়েছেন, কোর্টের মাধ্যমে আপনারা সংস্কার যাতে বাস্তবায়ন না হয় তার জন্য ডিলে প্রসেসে গিয়েছেন, বিলম্ব করতেছেন। জাতি কিন্তু এত বোকা না যে আপনাদের এই ষড়যন্ত্র, আপনাদের এই খেলা জাতি বুঝতেছে না এটা মনে করার কোনো কারণ নাই। এর মধ্য দিয়ে আপনারা 4.5 কোটি ভোটারকে আপনাদের বিপরীতে অবস্থান নেওয়ার জন্য সুযোগ তৈরি করে দিয়েছেন। আমরা যারা হা ভোট দিয়েছি তারা সংস্কার না হলে কোন অবস্থায় এই সরকার আর যাই বলুক আমরা একটা কথাও বিশ্বাস করব না, এবং প্রয়োজনে জনগণকে সাথে নিয়ে এই দুর্নীতির বিরুদ্ধে, এই বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে, এই সন্ত্রাসের বিরুদ্ধে জনগণ আবারও রুখে দাঁড়াবে। জুলাই যোদ্ধারা গড়ে চলে যায়নি। আপনারা যদি জুলাই সনদকে না মানেন, সংস্কার যদি না করেন, আপনারা যদি জাতির সাথে প্রতারণা করেন, তাহলে এই প্রতারণার পরিণতিও আপনাদেরকে ভোগ করতে হবে।